আমার প্রিয় ওস্টেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর ফার্স্ট ইউনিটের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর ফার্স্ট ইউনিটের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগের সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হলো উত্তর হবে 70 বৎসর। ভারতের প্রথম চলচ্চিত্র হলো উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। মোহনবাগান আইএফএ শিল্ড জেতে উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় জীবন স্মৃতি গ্রন্থে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন মেকলে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। বিধবা আইন পাশ করেন লর্ড ক্যানিং। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। বাংলা নানা সাহেব নামে পরিচিত রামরতন রায়। দিগবতার অর্থ হচ্ছে বহিরাগত। নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপর 2.1 একটি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাজ দর্পণ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। দামিনী কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। উদ্বুলন শব্দের অর্থ মহা অশান্তি বা প্রবল বিক্ষোভ। বিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো দুটি। ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করে রণজিৎ গুহ। ঠিক তাহলে সত্য লিখবো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত হয়। ভুল তাহলে মিথ্যা লিখবো। ঈশ্বরচন্দ্র রায় পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন। ঠিক তাহলে সত্য লিখবো। 2.2 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন। ঠিক তাহলে আমরা লিখব সঠিক ব্যাখ্যা 3 নম্বর। নাটকের মাধ্যমে ব্রিটিশ অন্যায় অত্যাচারের জনমানুষের তুলে ধরা হতো। নাটকের মাধ্যমে ব্রিটিশ অন্যায় ও অত্যাচার জনমানুষের সামনে তুলে ধরা হতো। ব্যাখ্যা নম্বর 3। পরের বিবৃতি, নীলকর সাহেবরা বেইলাকা চাষে বেশি উৎসাহী ছিল। সঠিক ব্যাখ্যা হবে 1 নং ব্যাখ্যাতে, বেইলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। পরের বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। সঠিক ব্যাখ্যা হবে 3 নং ব্যাখ্যাতে, অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। তিনি দেখেন 2টি অথবা 3টি বাক্যে লিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? রাজা সমাজের অভিজাত শ্রেণীর মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালের সমাজের নিম্নবর্গের শ্রমজীবী শ্রেণীর সাধারণ মানুষ ইতিহাস চর্চার প্রাধান্য পায়। 20 শতকে দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই রূপ ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী বা গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এর দ্বারা স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। 2 স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের উপাদান হিসাবে কাজ করে। নেক্সট, মেকলে মিনিট কি? জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবিতে শিক্ষা সংক্রান্ত যে প্রস্তাব বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি এই মিনিটে প্রাচ্য শিক্ষা ব্যবস্থাকে হেয় করে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা বলেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ডস, ম্যাটসম্যান নামক 3টি খ্রিস্টান মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। শ্রীরামপুরে তাদের কর্মক্ষেত্র, তাই এই নামকরণ। মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। মুন্ডা সমাজে যে খুদকাটি প্রথা প্রচলন ছিল, সরকার তার পরিবর্তন ঘটিয়ে জমিদারি ব্যবস্থা প্রচলন করলে তারা বিদ্রোহী হয়। এছাড়া বহিরাগত মহাজন দিকুদের অত্যাচার ও শোষণ মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে প্রস্তুত করেছিল। পাবনা বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? পাবনা বিদ্রোহের প্রধান কারণ ছিল 1 কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি, 2 রাজস্ব আদায়ের নামে প্রজাদের ওপর অত্যাচার, 3 কৃষকদের মিথ্যা মামলায় জড়িয়ে ফেলা। নেক্সট হচ্ছে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাবাঁধা খণ্ডটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও উত্তরটা, আমি আর মুখে বলছি না, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও ভালো করে। পয়েন্ট করবে সামাজিক ইতিহাসের উপাদান, নেক্সট সাংস্কৃতিক ইতিহাস, নেক্সট রাজনৈতিক ইতিহাসের উপাদান। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? প্রথম পয়েন্ট ভূমিকা 1 দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড, 2 কমিশনের রিপোর্ট, 3 আন্দোলনের দমনের নীতি, 4 ভারতীয়দের সংস্কার, 5 একমাত্র নির্ভরযোগ্যতা। নেক্সট পয়েন্ট হচ্ছে বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। দেখে নাও প্রথম পয়েন্টের ভূমিকা 1 দিয়ে চাষির ক্ষতি, 2 নীলকরদের অত্যাচার, 3 দাদন প্রথা,
5 পঞ্চম আইন, 6 দপ্তরি প্রথা 5 দপ্তরি প্রথা, 6 শাসকদের অবিচার। নেক্সট, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? প্রথম পয়েন্ট করে ভূমিকা 1 বিদ্যাসাগরের উপলব্ধি, 2 প্রাথমিক উদ্যোগ, 3 চূড়ান্ত উদ্যোগ, 4 পরবর্তী উদ্যোগ। নেক্সট 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 8। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখে নাও। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বছরের জন্য, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলে না, মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।